তুমি নির্দোষ, সব প্রমাণ হবে, নির্দোষ হয়ে ফিরে আসবে, কোনো চিন্তা নেই। বাবা শাহজাহানকে নির্দোষ বলল মেয়ে। আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার আগে গেটের সামনে মেয়েকে আদর করলেন শাহজাহান, শেখ শাহজাহান। মঙ্গলবার প্রিজন ভ্যানের জানলায় আবার সেই শাহজাহানকে দেখা গেল আগের মেজাজে। এদিন আদালত চত্বরে তিনি আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেন। কার্যত কিছুটা হলেও সেই আগের মেজাজেই দেখা গেল শাহজাহানকে। প্রিজন ভ্যানের জানলা দিয়ে আত্মীয়দের দিকে হাত বাড়িয়ে দেন শাহজাহান। আত্মীয় স্বজনরা দেখা করেন তার সঙ্গে। সেখানে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে কিচ্ছু হবে না, সত্য সামনে আসবে। বসিরহাট মহকুমা আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় আত্মীয় স্বজনরা তার সঙ্গে দেখা করেন। সামনে থাকা মেয়েকে জড়িয়ে ধরেন শেখ শাহজাহান। পুলিশের ভ্যানে ওঠার পরেও তিনি আত্মীয় স্বজনদের সঙ্গে কথাবার্তা বলেন, তাদেরকে নানানভাবে আশ্বাস দেন। বেশ জোরের সঙ্গে তিনি বলেন কিচ্ছু হবে না, সত্য সামনে আসবে। এরপর জয় বাংলা স্লোগান উঠতে থাকে। তার মেয়ে বলে, তুমি নির্দোষ, সব প্রমাণ হয়ে যাবে, নির্দোষ হয়ে ফিরে আসবে, কোনো চিন্তা নেই। দেখাবো সেই ভিডিও আপনাদের। মঙ্গলবার কলকাতা থেকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসার পথে প্রিজন ভ্যানের জানলায় বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও প্রসঙ্গেও শাহজাহান বলেন যে ভিডিও একেবারে অরিজিনাল। আপনাদের শোনাবো শাহজাহান কি বলছেন। সাজানো অভিযোগ ফেক ভিডিও বলেছে, কি বলবেন? সাজানো অভিযোগ ফেক ভিডিও বলেছে, কি বলবেন? এদিন আদালতে সিবিআই এবং আসামি পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শোনার পর বিচারক শাহজাহান ও তার ৩ অনুগামী শেখ আলমগীর, দিদার বক্স এবং শিবু হাজরার ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শেখ শাহজাহানের এক ভাই শেখ আলমগীরকে আগেই গ্রেফতার করেছিল ইডি। তবে তার আরেক ভাই শেখ সিরাজউদ্দিন, যার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে, তাকে এর আগে ইডি তলব করেছিল, তবে তিনি হাজিরা দেননি। দিন কয়েক আগেই ইডি তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল। সদ্য তাকে সিবিআই ডেকে পাঠায়। ইডির পাশাপাশি সিবিআই এর রেডারে রয়েছে শেখ সিরাজউদ্দিন, যদিও এখনো পর্যন্ত তার কোনো খবর নেই। সন্দেশখালীর সমস্ত ঘটনার তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে। তার খোঁজে সন্দেশখালীতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দল, তবে সেখানে গিয়ে তার কোনো খোঁজ মেলেনি। তবে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেশখালীতে যে হিংসের ঘটনা ঘটেছে তাতে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই আধিকারিকরা। এদিকে সময় যত গড়াচ্ছে সন্দেশখালী থেকে প্রকাশ্যে আসছে একের পর এক চমক। কিছুদিন আগেই শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধারে নামে সিবিআই। অস্ত্র উদ্ধারের জন্য ডেকে পাঠানো হয়েছিল এনএসজিকে। দিনভর তল্লাশির পর বেশ কিছু অস্ত্র উদ্ধার ও বোমা নিষ্ক্রিয় করা হয়। ভোটের মাঝে সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো। ব্যবধানটা মাত্র 15 দিনের। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান যখন গত 15 দিন আগে বসিরহাট মহকুমা আদালত থেকে প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় প্রিজন ভ্যানে ওঠার পর যখন তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন প্রিজন ভ্যানের জানলা দিয়ে, তখন তার চোখ ছলছল করে এসেছিল, তাকে চোখ মুছতে দেখা গিয়েছিল, অর্থাৎ তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। এবং তারপর ঠিক গতকাল অর্থাৎ মঙ্গলবার যখন বসিরহাট মহকুমা আদালত
আদালতে নিয়ে আসা হলো, তখন শেখ শাহজাহানকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে সন্দেশখালীর একটি স্টিং অপারেশনের ভিডিও সামনে এসছে, সেই ভিডিওর সত্যতা কতটুকু আছে। তিনি কিন্তু হাসি মুখে জানিয়েছিলেন এটা অরিজিনাল বা সত্য। এই বিষয়টা কিন্তু এই যে শরীরের ভাষা, অর্থাৎ একটা মাত্র ভিডিও, সেটা যদিও বিজেপি নেতাকর্মীরা তারা দাবি করছেন যে এটা চক্রান্ত করে বিজেপিকে ফাঁসানোর উদ্দেশ্যেই কিন্তু এই স্টিং অপারেশন করা হয়েছে এবং এই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। এমনকি যার বিরুদ্ধে এই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে অর্থাৎ গঙ্গাধর কয়াল, তার যে ছেলে জ্যোতির্ময় কয়াল, তারও কিন্তু দাবি যে এই ভিডিও ফেক এবং বাবার মুখে বিভিন্ন রকমভাবে কারসাজি করে বিভিন্ন কথা বসানো হয়েছে। তবে সেটা যাই হোক, তবে 15 দিনের ব্যবধানে সন্দেশখালীর বেতাজ বাদশার এই যে পরিবর্তন, অর্থাৎ স্বমেজাজে তাকে ফিরে আসা, এবং আমরা দেখলাম যখন বসিরহাট মহকুমা আদালত থেকে পুনরায় 3 দিনের জেলে পাইয়াতে প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গতকাল সন্ধ্যায়, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় যখন বসিরহাট জেল থেকে, বসিরহাট মহকুমা আদালত থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তাকে প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে, সেই সময় প্রিজন ভ্যানে ওঠার পর তাকে সেই পুরনো স্বমেজাজে ফিরতে বা পুরনো মেজাজে তাকে ফিরতে দেখা যায় এবং তাকে অঙ্গুলি হেলন করতে দেখা যায়। তাকে বলতে শোনা যায় যে আমি বলেছিলাম যে সত্য সামনে আসবে এবং আল্লাহ সঙ্গে আছেন, এই ঘটনা আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল। এবং এই ঘটনার পরেই আমরা দেখলাম যে তার অনুগামী, পাশাপাশি পরিবারের সদস্যরা তারা বসিরহাট আদালত চত্বরে জয় বাংলা ধ্বনি দিয়ে আর কি ধ্বনি দিতে দেখা গেল তাদেরকে। অর্থাৎ বলা যায় যে স্বমেজাজে ফিরলেন সন্দেশখালীর বাদশা মাত্র 15 দিনের ব্যবধানে। শেখ শাহজাহান, যিনি কিন্তু দেখা গিয়েছিল একেবারে সুবোধ বালকের মতন ভূমিকায়, একদম কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সঙ্গে তিনি মাথা নিচু করে যাচ্ছেন, সেই শেখ শাহজাহানের কতটা পরিবর্তন হয়েছে আপনাদের সেই ছবি দেখালাম, যেখানে তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে সবটা ঠিক হয়ে যাবে এবং কোথাও না কোথাও যে কনফিডেন্স রয়েছে সেই কনফিডেন্স আবারও তার মধ্যে ফিরে এসেছে। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার ছোট্ট মেয়ে তাকে বলছে যে তুমি নির্দোষ, সব প্রমাণ হয়ে যাবে, নির্দোষ হয়ে ফিরে আসবে, কোনো চিন্তা নেই। ছোট্ট মেয়েটি ঠিক এইভাবেই বাবা শাহজাহানকে নির্দোষ বলল। আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার আগে গেটের সামনে ছোট্ট মেয়েকে আদর করেন শেখ শাহজাহান। প্রিজন ভ্যানের জানলায় বসে আবার তাকে দেখা গেল তার পুরনো মেজাজেই। আদালত চত্বরে তিনি আত্মীয় পরিজনের সঙ্গে কথাবার্তা বলেন, কার্যত কিছুটা হলেও সেই আগের মেজাজেই দেখা গেল তাকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।